আমরা ইতিমধ্যেই কান পাকা রোগের কারণ, লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছিলাম, কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে? ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। চিকিৎসা পদ্ধতি যে আমি চিন্তা করি, প্রথমে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমাকে প্রথমে রোগটা নির্ণয় করতে হবে যে কান পাকার কারণটা কি আচ্ছা, এবং ধরনটা কি। যদি কারণ এবং ধরন আমার নির্ণয় হয়ে যায়, তখন আমার চিকিৎসা পদ্ধতি আমার সামনে আসবে। তখন প্রথমত চিকিৎসা পদ্ধতি আমাদের টার্গেট থাকে আমরা মেডিসিনের মাধ্যমে বা ঔষধের মাধ্যমে তার পেশেন্টের সেই সমস্যাটিকে দূর করার জন্য। বিশেষ করে কানের বহিরংশে যে ইনফেকশন সেটার জন্য বা সেখানকার যে ইনফেকশন সেটার জন্য ডেফিনেটলি ঔষধ আমাদের প্রথম পছন্দ। এবং ঔষধের ক্ষেত্রে মুখে খাওয়ার ঔষধে কারো কারো কাজ করে, কারো কারো ক্ষেত্রে হয়তো বা ড্রপ প্রয়োজন হতে পারে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কান পাকা, কানে ব্যথা, কানে ইনফেকশন বা কানে যে কোনো প্রবলেমে তারা ড্রপকে প্রেফার করতে চান। আচ্ছা, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে কানের পাকার বা ইনফেকশনের সব চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ড্রপের কোনো ভূমিকা নেই। আচ্ছা, ক্ষেত্র বিশেষে ড্রপ প্রয়োজন হয়। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে কান পাকা মানে কানে কিছু একটা ড্রপ দিতে হবে, কানের সমস্যা মানে কানে ড্রপ, এটা থেকে আমি বের হয়ে আসতে চাই। আর হচ্ছে যে যদি দেখি যে কানে গোটা হয়েছে সেটার জন্য মুখে ক্যাপসুল খেলেই হয়ে যায়। যদি কানের ইনফেকশনের ধরন দেখা যেগুলো ছত্রাক হয়েছে, ছত্রাকের ক্ষেত্রে ছত্রাকের ড্রপ ডিফারেন্ট, সেটার চিকিৎসার ধরনটা ডিফারেন্ট। কারো কারো ক্ষেত্রে কানে পানি ঢুকে ময়লা নরম হয়ে গিয়ে সেখানে ইনফেকশন হতে পারে, সেটার চিকিৎসা ভিন্ন। তো প্রথম চিকিৎসা হচ্ছে ওষুধের মাধ্যমে। দ্বিতীয় চিকিৎসা হচ্ছে যদি কারো মিডল ইয়ার ইনফেকশন হয় এবং মিডল ইনফেকশনে যদি তার মূল কারণটা হয় যে পর্দা ছিদ্র, পর্দা নষ্ট, সেই ক্ষেত্রে তখন আমরা যদি কারো কান ফ্রিকুয়েন্টলি পাকে, যে বা কিছুদিন পরপরই তার কান পাকছে বা কান দিয়ে পুজ আসলে সে সামাজিকভাবে এটা মেনে নিতে পারছে না, তার কাছে একটু এম্বারেসিং লাগে, সেই ক্ষেত্রে আমরা তখন তাকে সার্জারি অ্যাডভাইস করি। আরেকটা বিষয় হচ্ছে যদি কান পাকা মিডল ইয়ার ইনফেকশনের ক্ষেত্রে দুইটা ধরন আছে, একটা হচ্ছে সেফ ভ্যারাইটি, একটা আনসেফ ভ্যারাইটি। যদি এখন এভাবে বলা হয় না, এখন বলা হয় যে ক্রনিক মিউকোজাল অটাইটিস মিডিয়া, যেটাকে আমরা বলি যে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এবং একটা হচ্ছে স্কোমাস, একটা হচ্ছে মিউকোজাল। সো যেটা মিউকোজাল সেটা তো সেফ ভ্যারাইটি আমরা হিসেবে চিহ্নিত করি। সেই ধরনের সমস্যা থাকলে তাকে পেশেন্ট বা যিনি এটার ভুক্তভোগী, উনি যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং তার কাছে খুব একটা ট্রাবল না হয়, দেন আমরা এটাকে সার্জারি অ্যাভয়েড করি। উনি নিয়ম মেনে চললেই হবে।